তারপর ঘটনা সোজা রাত্রের বেলা চলে আসে। সেলেনা তখন ব্যালকনিতে বসে রেস্ট করছিল, আর তাকে দেখে হঠাৎ এলদোজের ভেতর কাম ভাব জেগে ওঠে। অবশ্য সে তার বিয়ে করা বউ, কিন্তু তবুও একটা নতুন মানুষের সঙ্গে ফ্রি হওয়ার ব্যাপার স্যাপার তো আছে, তাই না? সেলেনা বলে এখন তার ভালো লাগছে না, যা শুনতে পেরে এলদোজের মাথা গরম হয়ে যায়, আর সে তখনই সেলেনার ওপর জোর জবরদস্তি করতে শুরু করে। আর নিজের অনিচ্ছাতেও সেই রাতে সেলেনা তার সাথে ইন্টিমেট হয়। তার পরদিন সকালে এলদোজের বাসার সামনে কিছু লোক ঝামেলা করতে আসে, কারণ এলদোজ বিনা অনুমতিতে এরিয়ার বিভিন্ন জায়গায় নতুন করে গাছ লাগাচ্ছে, যার কারণে একসময় ওখানে লোকেদের সঙ্গে তার হাতাহাতিও বেঁধে যায়। আর সেলেনা তখন এই সমস্ত ঘটনা তার ঘরের জানালা দিয়ে দেখছিল, তাই সে তার হাজবেন্ডের খোঁজ নিতে বাইরে চলে আসে। কিন্তু তখনই এলাকার লোকজনেরা তার বউকে দেখে অবাক হয়ে যায়, কারণ কেউ জানতোই না যে এলদোজ নতুন নতুন বিয়ে করেছে। আর করেছে তো করেছে একদম সুন্দরী এক মেয়েকে, যা দেখে কয়েকটা লোক তার বউকে নিয়ে অর্থাৎ সেলেনাকে নিয়ে কিছু বাজে বাজে কথা বলতে শুরু করে, যার কারণে ওখানে ঝামেলা মিটিয়ে এলদোজ ঘরে এসে সেলেনার উপর রেগে যায় আর তার গায়ে হাত তোলে। সে কেন বাইরে গিয়েছে, আজকে তার জন্য তাকে অপমানিত হতে হয়েছে। অর্থাৎ বুঝলেন, লোকটা মোটেও কোনো সুবিধার মানুষ নাই। সেদিন দুপুরবেলা সেলেনা সেই দাবার ঘরে একে একে দাবার গুটি নিয়ে খেলছিল, তখন এলদোজ সেখানে এসে তার কাছে ক্ষমা চায় যে তখন নাকি তার মাথা খুব গরম ছিল, তাই সে তার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু এমন সে আর দ্বিতীয়বার করবে না। তাই এই বলে এলদোজ সেলেনার সাথে দাবা খেলতে শুরু করে, কিন্তু দেখা যায় স্টেটের একজন চ্যাম্পিয়ন আজকে তার বউয়ের কাছে হেরে যাচ্ছে। হ্যাঁ, একসময় এলদোজকে হারিয়ে তার বউ সেলেনা খেলায় জিতে যায়, যার কারণে এবার তার মাথা গরম হতে শুরু করে। একটু আগে যে মানুষটা তার কাছে ক্ষমা চাইলো, সেই মানুষটা আবারও তার সাথে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সেখানে সেলেনা নিজেও তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু এক সময় সে আবারও তার সাথে ঝগড়া লাগিয়ে দেয় আর তাকে বেদম পেটাতে শুরু করে।